আজকের দিনে মোবাইল ফোন ছাড়া জীবন প্রায় অচল। অনলাইনের কাজ থেকে শুরু করে খবর দেখা থেকে শুরু করে সমস্ত কিছু, টাকা পাঠানো থেকে শুরু করে টাকা লেনদেন থেকে শুরু করে এমনকি স্টুডেন্টদের অনলাইনে পড়াশোনাও থেকে শুরু করে সমস্ত কাজেই মোবাইল ফোন প্রায় প্রত্যেকেরই দরকার লাগে, তাই তো বন্ধুরা। তবে আপনারা কি জানেন এই মোবাইল ফোনের রিচার্জের দাম বাড়তে চলেছে? জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া থেকে শুরু করে সমস্ত সিম কোম্পানিগুলি আগামী জুন মাস থেকেই তাদের রিচার্জ প্ল্যানের দাম কিন্তু বাড়াতে চলেছে। আপনারা প্রত্যেকেই জানেন 2018, 2019 বা 20, পাশাপাশি 21 এবং পাশাপাশি 2024-এও রিচার্জের দাম বাড়িয়েছিল সমস্ত সিম কোম্পানিগুলি। এবার 2026-এও তাদের রিচার্জ প্ল্যানগুলোর দাম বাড়াতে চলেছে। তবে কত টাকা দাম বাড়বে? যদি আপনারা জিও সিম ব্যবহার করে থাকেন তাহলে জিওর কত টাকার দাম বাড়াবে রিচার্জের, পাশাপাশি যদি আপনারা এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন তাহলে এয়ারটেলই বা কত টাকা দাম বাড়াবে রিচার্জের, এবং পাশাপাশি যদি আপনারা ভিআই অর্থাৎ ভোডাফোন আইডিয়া সিম ব্যবহার করে থাকেন তাহলে এই ভিআই বা কত টাকা দাম বাড়াবে রিচার্জ প্ল্যানের, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আসুন দেরি না করে আমরা সরাসরি মেন যে টপিক অর্থাৎ মেন যে আপডেট, সেই আপডেটে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই। দেখুন, এখানে পরিষ্কারভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। যেমন প্রাপ্ত তথ্য অনুযায়ী চলতি বছরের জুন মাস থেকেই মোবাইল রিচার্জের দাম কিন্তু পরিবর্তন হতে পারে। প্রিপেড ও পোস্টপেড দু ধরনের প্ল্যানেই 16 থেকে 20% দাম বাড়ানোর কিন্তু সম্ভাবনা চলছে। দাম বাড়লে গ্রাহকদের পকেটে যে বড় একটা টান পড়বে সে বলাই বাহুল্য। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি আপনারা 200 টাকার কোনো রিচার্জ করেন সেটা দাম বেড়ে 240 টাকা হয়ে যেতে পারে। ধরুন, যদি আপনারা কোনো 500 টাকার রিচার্জ প্ল্যান করেন বা 500 টাকার কোনো রিচার্জ প্ল্যান যদি আপনারা রিচার্জ করে থাকেন, তার দাম যদি 20% বাড়ানো হয় বা যদি দাম বাড়ে তাহলে 600 টাকা দিয়ে আপনাদের রিচার্জ করতে হবে। তো বুঝতেই পারলেন, 40 থেকে 100 টাকা পর্যন্ত আপনাদের এবার বেশি টাকা রিচার্জ করতে হবে, অর্থাৎ 16 থেকে 20% দাম বাড়ানোর সম্ভাবনা রয়েছে। 2019 সালে রিচার্জের দাম বেড়েছিল প্রায় 30%, 2021 সালে 20%, 2024 সালে 15% কিন্তু দাম বাড়ানো হয়েছিল। এবার 2026 সালে 16 থেকে আবারও 20% কিন্তু দাম বাড়াতে পারে রিচার্জের। আজকের দিনে ইন্টারনেট শুধু ব্যবহারের জন্য নয়, ইউপিআই পেমেন্ট থেকে শুরু করে অনলাইন ব্যাংকিং থেকে শুরু করে সরকারির কাজ, এমনকি গুগল ম্যাপিং থেকে শুরু করে ক্যাব বুকিং থেকে শুরু করে সব কিছুর জন্যই মোবাইল ডেটা কিন্তু দরকার হয়। এই পরিস্থিতিতে রিচার্জের দাম বাড়লে ডিজিটাল পরিষেবা ব্যবহার করা অনেক মানুষের পক্ষেই একটা কঠিন হয়ে উঠবে। এছাড়াও গ্রাহকরা আরও কিছু সমস্যার মুখোমুখি পড়বে, যেমন কম দামে বা সস্তার প্ল্যান ধীরে ধীরে তুলে দেওয়া হচ্ছে, বেশি দামের প্ল্যান নিতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা, সময় মতো আবার রিচার্জ না করলে ইনকামিং কল বন্ধ হয়ে যাচ্ছে, আউটগোয়িং কল বন্ধ হয়ে যাচ্ছে, দীর্ঘদিন রিচার্জ না হলে সিম কিন্তু পুরোপুরি বন্ধ করে দেয় সিম কোম্পানি। এটাও তো আপনারা জানেন, এগুলো তো আমাদের সাথেই ঘটতে থাকে। দেখুন, এখানে কি বলেছে, ক্রমাগত দাম বাড়ার কারণে সাধারণ মানুষ সরকারের হস্তক্ষেপ চাইছেন। অনেকের মতে সকলের জন্য আনলিমিটেড ডেটা বা এসএমএস এর প্রয়োজন হয় না, বিশেষ করে বয়স্ক মানুষ যারা প্রিপেড বা যারা কিপ্যাড ফোন ব্যবহার করে তাদের ক্ষেত্রে তো ইন্টারনেটের প্রয়োজন হয় না, শুধু কথা বলার জন্য আনলিমিটেড প্ল্যানই তো যথেষ্ট। তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তাদের শুধুমাত্র কথা বলার জন্য সুবিধাযুক্ত কম দামের প্ল্যান রাখা উচিত। অপ্রয়োজনীয় পরিষেবা জোর করে দিয়ে টাকা অর্থাৎ বেশি টাকা নেওয়া বন্ধ করার দাবিও উঠছে। জুন মাসেই এই নতুন দাম সত্যি চালু হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। ধরুন, আপনারা প্রিপেড ফোন ব্যবহার করেন,
তো আপনার তো ইন্টারনেটের প্রয়োজন নেই, পাশাপাশি SMS-এরও ধরুন প্রয়োজন নেই, যারা বয়স্ক ব্যক্তি রয়েছে তারা তো শুধুমাত্র ফোনই কথা বলে, তাই তো। তো সেক্ষেত্রে যে শুধুমাত্র ফোনের যে অর্থাৎ আনলিমিটেড কথা বলার জন্য যে কলের যে পরিষেবা সেটা কিন্তু থাকে না, আপনাদের একদম ডেটা সহ কিন্তু প্যাক রিচার্জ করতে হয়, তাই তো। সেক্ষেত্রে কিন্তু জোর করে এই ডেটাগুলো দেওয়া হয়, তো তার ক্ষেত্রেই কিন্তু দাবি তোলা হচ্ছে। এবার ইন্টারনেটের জন্য ধরুন আলাদা করে রিচার্জ প্ল্যান বের করা দরকার হলে অর্থাৎ ভালো হয়, যাদের ইন্টারনেটের প্রয়োজন তারা সেই ধরনের প্ল্যানগুলো রিচার্জ করবে, এবং যাদের ইন্টারনেটের প্রয়োজন নেই তারা শুধুমাত্র আনলিমিটেড কলের যে রিচার্জ প্ল্যান রয়েছে, যেটা খুবই কম দামে পাওয়া যায়, এরকম কোনো প্ল্যান অর্থাৎ রিচার্জ প্ল্যান আনা খুবই দরকার জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়াকে। এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে সাধারণ মানুষের। তো আপনার যদি এই নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখুন, এবার কিন্তু জুন মাস থেকে সমস্ত রিচার্জ প্ল্যানগুলোর দাম বাড়তে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে, যা সরাসরি আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। তো আপনারা কোন সিম ব্যবহার করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।